বিছানায় স্ত্রী সন্তানের মরদেহ, ফাঁস দিয়ে ঝুলছিল যুবক। গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ি থেকে স্ত্রী সন্তান সহ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 23 মার্চ সকালে গাজীপুরের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ির দাওয়ানপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মোহাম্মদ নাজমুল ইসলাম ও তার স্ত্রী খাদিজা আক্তার এবং তাদের 4 বছরের সন্তান নাদিয়া আক্তার। নিহত নাজমুল টাঙ্গাইলের সখীপুর উপজেলার শুলপ্রতিমা গ্রামের মোহাম্মদ আবুলের ছেলে। তার কোনো পেশা ছিল না এবং তিনি নেশা করতেন বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানা পরিদর্শক মোহাম্মদ ইফতেখার হোসেন জানান, শ্বশুরের দেওয়া বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন নাজমুল ইসলাম। গতকাল রাত 11টার দিকে তারা ঘুমাতে যান। রোববার সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তাদের ডাকাডাকি করতে থাকেন। কোনো সারা শব্দ না পেয়ে তারা ঘরের পেছনের দিকের জানালা টেনে ফাঁকা করে দেখেন নাজমুলের মরদেহ ঝুলে আছে। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন খাদিজা ও নাদিয়ার নিথর দেহ বিছানায় পড়ে আছে। খবর পেয়ে পুলিশ এসে 3 জনের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানা পরিদর্শক। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।